পারমিট দেখি সার্বিয়ার ভিসা দেখি না, এই কথাটি যারা বলে থাকেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। নতুন যারা সার্বিয়ার ভিসা পেয়েছে আপনাদেরকে আজকে ভিসা দেখাবো। স্পেশাল হতে চলেছে, যদিও ভিডিওতে আমি অন্য প্রসঙ্গ নিয়েও কথা বলবো। সার্বিয়ার একটি নতুন পরিবর্তন আসতে চলেছে এম্বাসিতে। আশা করা যায় যদি পরিবর্তনটি আসে তাহলে কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন আমাদের বাংলাদেশে মানুষকে হতে হবে। তবে আশা করি পরিবর্তনটা না আসুক, কারণ যদি পরিবর্তন আসে সবচেয়ে বেশি সমস্যাই বাংলাদেশের লোক পড়ার সম্ভাবনা আছে। আশা করি যে যার অবস্থানে আছেন নিজের চাহিদাকে কমান, অবশ্যই ভালো থাকবেন। কারণ হলো আমাদের দেশে যতগুলো বই জমা না দেয় সার্বিয়ার, তার চেয়ে বেশি দালাল কিন্তু বাংলাদেশে রয়েছে। আপনি ফেসবুকে ঢুকলে দেখবেন বিভিন্ন এজেন্সি বিভিন্ন অ্যাড দিচ্ছে বিভিন্ন কায়দায়। সেখানে দেখলে বোঝা যায় সার্বিয়া কতটা জনপ্রিয়। এবং অনেকেই কিন্তু এই অনলাইন থেকে প্রতারিত হচ্ছেন বিভিন্ন ইউটিউবারের কথা শুনে, এজেন্সিতে টাকা জমা দিয়ে বা পাসপোর্ট জমা দিয়ে। ফেসবুক থেকেও কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছেন শুধুমাত্র আপনাদের একটু ভুলের জন্য, কিন্তু অনেকের টাকাগুলো বিভিন্ন এজেন্সিতে জমা হয়ে আছে। টাকাগুলো মানে সে আর ফেরত পাবে কিনা, আদৌ তারা সার্বিয়ায় কখনো যেতে পারবে কিনা ঠিক নেই, টাকাটা ফেরতও পাবে কিনা ঠিক। তাই আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই অনলাইনে দেখে টাকা জমা দেওয়ার আগে একটু ভাববেন যে আসলে আপনি হুট করে একজনের মিষ্টি কথায় ভুলে আপনার টাকাটি এজেন্সিতে জমা দিবেন না। শুনে বুঝে যাচাই করে রিক্রুটিং এজেন্সির কাছে টাকা দিবেন। তবে আপনার চলুন এবার শুরু করা যাক মূল ভিডিওর একটি বিষয় নিয়ে আজকে কথা বলতে চলেছি। আমি বেতন নিয়ে সার্বিয়ার কখনো কথা বলতে চাই না, কারণ এত পরিমাণ ইউটিউবারের চাপ বেড়েছে সার্বিয়া নিয়ে যে যেখানে ভিডিও বানালেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে আর কিছুদিন পরেই। তার কারণ হলো কোন ইউটিউবার সত্য কথা বলছে কোন ইউটিউবার মিথ্যা কথা বলছে আপনারা আর ঠিক করতে পারবেন না। তখনই বাজে কমেন্ট করা শুরু করবেন। আপনাকে বলছে স্কিল থাকলে 800 ইউরো বেতন পাবেন। আসলে যারা সার্বিয়াতে আসেননি তারা কিভাবে এই কথাগুলো বলে আমি বুঝি না। আপনি একটা দেশের ভাষা জানেন না, সেখানে আপনি কিভাবে হুট করে বলেন যে 800 ইউরো বেতন পাবেন, যেখানে 350 ইউরোর মতো বেতন শুরু হচ্ছে, অর্থাৎ 45-50 হাজার টাকা বেতন আপনি পাচ্ছেন সাপ্লায়ারে খাওয়ার পরে। আপনার 50 হাজার টাকা বেতন টেকানোই কিন্তু দায় বেশিরভাগ সাপ্লাই কোম্পানি। সেখানে আপনি 800 ইউরো বেতন দিচ্ছেন একজন স্কিল ওয়ার্কারের। সবই ঠিক আছে, স্কিল থাকলে 800 ইউরো বেতন পাবে এটা আমিও মানি। কিন্তু এখানে একটা যুক্তি আছে, সেটা হলো আপনার স্কিল আছে আপনি ভাষা জানেন না। আপনি যে কাজটা শিখে আসছেন এই দেশের কাজের সাথে আপনার সেম সেম কিন্তু মিল কখনোই হবে না। এই জন্য আপনাকে বেতনটা পেতে হলে একটু ধৈর্য ধরতে হবে। সর্বনিম্ন 3 মাস আপনাকে ধৈর্য ধরার পরেই কিন্তু আপনার বেতনটা 800 ইউরো হবে। কারণ আপনারা শোনার পরে অনেকে হয়তো ভাবেন বলল 800 ইউরো, এখন তো দেখি হচ্ছে 500 ইউরো কি 600 ইউরো। আসলে ধরে রাখবেন যে 600 ইউরো আপনার স্কিল থাকলে বেতন পাবেন। 3 মাস পর থেকে আপনার বেতনটা হাই হবে, তখন বেতনটা আপনি 800 ইউরো পাবেন। কিন্তু আমি আপনাদের রিকমেন্ড করব কেউই এই 800 ইউরোর লোভে 9 লাখ টাকা দিয়ে সার্বিয়াতে আসবেন না। পার্শ্ববর্তী আরো দেশ আছে বলকানের, সেখানে যান, আরো ভালো কিছু করতে পারবেন এবং খুব দ্রুতই কিন্তু সে দেশগুলোতে ভিসা হচ্ছে। 350 ইউরো বেতন শুনে জ্বলে উঠবেন না, কারণ সার্বিয়ার থাকা খাওয়া বেশিরভাগ কোম্পানির হয়। এবার আসুন মূল যে বিষয়টা হলো সার্বিয়ার এম্বাসিতে খুব সম্ভবত একটা পরিবর্তন আসতে পারে। সেটা হলো আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এম্বাসি ফেস করা লাগতে পারে। কারণ এই বিষয়টা বললাম এই কারণে, আমি কালকে একটা মাধ্যমে জানতে পেলাম যে ভিসাগুলো হচ্ছে খুবই কম ভিসা হচ্ছে এবং জেনুইন কোম্পানির ভিসাগুলোই হচ্ছে। ভিসা রেশিও 40% মতো। কিন্তু এখানে তারা নতুন একটা পরিবর্তন এনেছে, যারা স্কিল ওয়ার্কার তাদের ভিসাগুলো দেওয়ার চেষ্টা করছে এবং যারা ভালো কোম্পানি শুধু তাদের ভিসাগুলো কিন্তু বের হচ্ছে এবং পরবর্তী স্কিল ছাড়া সার্বিয়াতে আর লোক নিবে না এমন একটা পরিকল্পনা তারা করছে। কারণ হেল্পার নিয়ে কম টাকা বেতনের কারণে মানুষ পালিয়ে যাচ্ছে, তাই তারা এই সিস্টেমটা করতে যাচ্ছে। আর সেখানে যখনই আপনার স্কিল ওয়ার্কার নিবে তখনই কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এম্বাসি ফেস করে সার্বিয়াতে যেতে হবে। তাই আমি বলবো যারাই সার্বিয়াতে নতুন করে বই জমা দিচ্ছেন বা আপনাদের পাসপোর্টটি জমা দিচ্ছেন,
তারা একটু ভেবে চিন্তেই কিন্তু সার্বিয়াতে পাসপোর্ট জমা দিবেন। দালালের মিষ্টি কথায় ভিজে পাসপোর্টটি জমা দিয়েন না। হয়তোবা সামনে সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ নন সেনজেন কান্ট্রি হিসাবে কিন্তু সার্বিয়া যে ভীষণ হাই লেভেলের দেশ সেটাও কিন্তু না, বলকানের আরো দেশ আছে। আপনারা চেষ্টা করুন বলকানের অন্য কোনো দেশে যাওয়ার, কারণ সার্বিয়া যেভাবে আপনার চারিদিক থেকে মানুষ যেভাবে ফাইল জমা দিচ্ছে তাতে দেখবেন যে একসময় দালালের কাছে টাকাটি পড়ে আছে, আপনি বিদেশেও যেতে পারলেন না, আর আপনার টাকাটি আস্তে 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 ঘুণে ধরা বাঁশের মতো একসময় ঘুণে ধরে টাকাও নষ্ট, আপনিও নষ্ট, আপনারও কিন্তু বড় আকারে একটা ক্ষতি হবে এই বিদেশ বিদেশ করে। চলুন এবার যারা বলে থাকেন যে পারমিট দেখি ভিসা দেখি না সার্বিয়ার, তাদের জন্য নতুন যারা ভিসা পেয়েছেন তাদের থেকে আপনাদের আমি ২টি ভিসার ফটোকপি এখানে শো করছি স্ক্রিনে, আপনারা দেখুন। দেখার পরে যদি আপনাদের আরো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ফেসবুকে নক দিতে পারেন পার্সোনালি, আপনাদের কিছু জানার থাকলে সেখানে ভয়েস দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন, চেষ্টা করব কমেন্টের উত্তর দেয়া। ডেসক্রিপশনে আমার ফেসবুক লিংক থাকবে, যদি কেউ পারমিট চেক করতে চান তাহলে সেখানে নক দিয়ে আপনার পারমিটটি দিবেন, অবশ্যই চেক করে দেয়া হবে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বিশেষভাবে অনুরোধ রইল। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।